হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সিসি 13 থেকে 2024 সালে যে সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে বলবো। প্রথমেই 5 নাম্বার এবং তারপরে 10 নাম্বার সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখি 5 নাম্বারের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কি রয়েছে তোমাদের 24 সালের জন্য। প্রথম যে প্রশ্ন রয়েছে, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য আইরনিজ এমপ্লয়েড ইন এ ডলস হাউস টু অ্যাচিভ ড্রামাটিক ইফেক্ট। নেক্সট কোয়েশ্চেন, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার্স অফ মিসেস লিন্ডা অ্যান্ড নোরা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বেসড অন ইউর স্টাডি অফ এ ডলস হাউস। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য প্লে রাইনোসেরাস। রাইনোসেরাসের টাইম পিরিয়ডটা ভালো করে করবে। জাস্টিফাই ইউর আনসার ইন রিলেশন টু ইউর রিডিং অফ দ্য প্লে। নেক্সট কোয়েশ্চেন, ব্রিফলি ডিসকাস টু এলিমেন্টস অফ রিয়েলিজম দ্যাট মেক Rhinoceros a realistic play. Next question, how do the human characters in Brecht's Good Omen Obscure view the idea of goodness? Next question, write a short note on Brecht's dramatic technique in the play Good Omen Obscure. Next question, comment on the idea of meaninglessness. এটা খুব ইম্পর্টেন্ট। এটা মিনিংলেসনেস পড়তে পারে, নাথিংনেস পড়তে পারে, অথবা আইডিয়া অফ নাথিংনেস পড়তে পারে, ঠিক আছে, বা অ্যাবসার্ডিটি পড়তে পারে। উত্তর কিন্তু একই রকম হবে, অ্যাবসার্ডিটি, DITY। তারপরে নেক্সট কোয়েশ্চেন, রাইট এ শর্ট নোট অন দ্য ইউজ অফ সিম্বলস ইন ওয়েটিং ফর গডট। কী কী সিম্বলস ইউজ করা হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, Helmer tells Nora, you talk like a child, you don't know anything of the world you live in. Comment critically. Next question, the Christmas tree in a doll's house acts as a representative of Nora herself and often reflects her mental state. এই ক্রিসমাস ট্রিটা খুব ভালো করে করবে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, হোয়াট ডাজ দ্য টাইটেল এ ডলস হাউস সাজেস্ট। 5 নম্বরের ক্ষেত্রে, নাথিং হ্যাপেন্স, nobody comes, nobody goes, it's awful. Discuss the context of the given lines from Beckett's Waiting for Godot. Important question. Illustrate critically how the fortunes of Lucky and Pojo are reversed in Act 2 of Waiting for Godot. লাকি এবং পোজো সম্পর্কে একটা করে প্যারাগ্রাফ করে রাখবে, তাহলে কোশ্চেন যাই আসুক তোমরা লিখতে পারবে। Next question, briefly examine briefly the setting of the play Waiting for Godot. তাহলে 5 নম্বরের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নগুলো করতে হবে। এবার দেখি 10 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী রয়েছে। প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য ট্রান্সফরমেশন অফ নোরা ইন ইবসেন্স ডলস হাউস ক্যারেক্টার অফ নোরা হেলমার। ক্যারেক্টার অফ নোরা অবশ্যই করবে এবং কিভাবে তার ক্যারেক্টারটা ট্রান্সফর্ম করেছে ডিউরিং দ্য কোর্স অফ দ্য নভেল সেটা তোমাদেরকে বলতে হবে। নেক্সট, এ ডলস হাউস ক্রিটিক্স টেল অফ 19th century মিডল ক্লাস ভ্যালুজ। এলাবোরেট। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ ওয়েটিং ফর গোডট ডিমনস্ট্রেট দ্য কোয়ালিটিস অফ দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড। এখানে অ্যাবসার্ডিটি যেটা সেটা অবশ্যই করতে হবে। এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন তোমরা পাবে, অ্যাবসার্ডিটি, নাথিংনেস, মিনিংলেসনেস, এগুলো সব কাছাকাছি মানে, তো এটা অবশ্যই করবে। আর সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ ওয়েটিং ফর গোডট এবারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, এক্সামিন ক্রিটিক্যালি হাউ দ্য ট্রিটমেন্ট অফ মেমোরি অ্যান্ড মিনিমাল স্পিচ বাই বেকেট সিগনিফাইজ দ্য এক্সিস্টেন্সিয়াল অ্যাংস্ট অফ ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ক্রিটিক্যালি ডিসকাস দ্য টেকনিক্স অফ রিপিটেশন অ্যান্ড প্যারালালিজম ইউজড ইন রাইনোসেরস। নেক্সট কোয়েশ্চেন, রাইট এ নোট অন হাউ আয়নস্কো experiments on treatment of love in the face of absurdity in Rhinoceros. Next question, how is the theme of capitalism addressed in Brecht's Good Omen Obscure? Give your answers with particular reference to the text. Next question, briefly
Discuss critically the themes of greed, capitalism and corruption in Breast's The Good Omen of Skywan. ঠিক আছে, তাহলে এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই করবে। তোমাদেরকে ঠিক করে নিতে হবে তোমরা ডলস হাউস করবে নাকি ওয়েটিং ফর গোডোট করবে নাকি গুড ওমেন স্কোয়ান অফ করবে। এই তিনটের মধ্যে যদি দুটিকে ভালো করে করো তাহলে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে এটা তোমাদেরকে ঠিক করতে হবে কোনগুলোর ওপরে তোমরা বেশি জোর দেবে। আর এই কোশ্চেনগুলো করলেই যে একদম নিশ্চিত কমন পেয়ে যাবে এটা কোনো নিশ্চয়তা কিন্তু নেই। একটা সাজেশন দেওয়া হলো, এখান থেকে অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে এবং পুরোটাও কমন পেতে পারো যদি তোমাদের ভাগ্য ভালো হয়। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের CC14 যে সাজেশন সেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো।